إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الحمد لله এখানে আমরা যারা আছি তারা প্রত্যেকেই একটি পরিবারের সদস্য, হয় কারো পিতা না কারো সন্তান, না ভবিষ্যতে পরিবার গঠন করবে। এটা একেবারেই আল্লাহ তাআলার উদ্দেশ্যের সাথে পরিপূর্ণ, একই উদ্দেশ্যের সাথে এটা আমরা সেই পথেই আমরা চলেছি। আল্লাহ যেটা উদ্দেশ্য ছিল যে দুনিয়াকে আবাদ করা হবে, আবাদ হবে এমন একটি প্রজন্ম দিয়ে, মানুষ দিয়ে যারা খলিফা হয়। ইন্নী জাআলুল ফিল আরদি খলিফা। খলিফা অর্থ কি? কিসের প্রতিনিধি তারা? হ্যাঁ, কিসের প্রতিনিধি? কিসের প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আরো মুসিবত। আসলে এই শব্দটা দুইটা অর্থ আছে। ৩ নম্বর অর্থটা ভুল। যে অর্থটা শুদ্ধ সেটা হচ্ছে প্রতিনিধি। প্রত্যেকেই কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে বাধ্য আল্লাহর বিধানকে প্রবর্তনের জন্য। যেখানে যে আছে সেখানেই আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্য সে একটা প্রতিনিধি। আরেকটা অর্থ হচ্ছে এমন একটি প্রজন্ম আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করতেন যারা শুধু এসেছে তা নয়, তারা সন্তান সন্ততি নিয়ে আরও কেউ প্রতিনিধি রেখে যাবে। অর্থাৎ তাদের ইয়াখলুফু বা'দুহুম বা'দা, নিজেরা চলে যাবে, সন্তান রেখে যাবে, আরেকটি গোষ্ঠী চলে যাবে, আবার সন্তান রেখে যাবে, যাতে করে দুনিয়া আবাদ হয়। দুনিয়া আবাদের জন্যই আদমকে সৃষ্টি করা হয়েছে। ফেরেশতাদের তা হয়নি, ফেরেশতাদের সন্তান হয় না। ফেরেশতারা কাউকে অর্ডার দেওয়ার বিষয় না, প্রত্যেকেই যা আল্লাহ অর্ডার দিচ্ছে তাই প্রতিপালন করে চলেছে। তো সেই জন্য এই দুইটা অর্থই শুদ্ধ। ৩ নম্বর অর্থটা শুদ্ধ নয়, যেটা একেবারে শুদ্ধ নয়। সেটা কি জানেন? খলিফা অর্থ রাষ্ট্রপ্রধান হওয়া। এই অর্থ কোথাও আসে নাই। এই অর্থ হচ্ছে গায়ের জোর দিয়ে কথা বলা। যেহেতু আমরা প্রত্যেকেই, আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন দুনিয়াতে খলিফা হই, হয় প্রতিনিধি হব আল্লাহ তাআলার বিধানকে আমরা বাস্তবায়ন করার জন্য, জগতের যেখানে আছে সেখানে প্রত্যেকে বাস্তবায়ন করব, অথবা আল্লাহ তাআলা যেটা বলেছেন খলিফা অর্থ হলো, যে উদ্দেশ্য হচ্ছে যারা এমন একটি প্রজন্ম যারা একদল চলে যাবে আর একদল থাকবে, একটা গোষ্ঠী চলে যাবে একটা গোষ্ঠী থাকবে, প্রত্যেকেই কিন্তু আল্লাহর বান্দা। আর আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন দুনিয়ার জন্যই, জান্নাতে রেখেছেন মেহমানখানায়। মেহমানখানার অবস্থা ভালো রাখেন নাই তিনি, এই জন্য আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। মেহমানদারি ভালো করেন নাই, এই জন্য ভালো রাখেন নাই, মেহমান ভালো ব্যবহার করেনি, আচরণ করেনি। আল্লাহর ইচ্ছে এই তাদেরকে দুনিয়াতে রাখবেন, সেই জন্যই সেটা আল্লাহই বাস্তবায়ন করিয়েছেন। কিন্তু দোষটা অবশ্যই আদমের ছিল, এই জন্য তিনি ইস্তেগফার করেছেন, তওবা ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমাও করে দিয়েছেন। আমাদের প্রত্যেকেই কিন্তু একটা পরিবারের অংশ। আমরা আবারও বলছি, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মানুষেরা, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও আগুন থেকে। নিজেও বাঁচাও ও পরিবারকেও বাঁচাও। তাহলে একজন মানুষের দায়িত্ব কিন্তু দুটেই, এর অতিরিক্ত দায়িত্ব, এই দুইটা দায়িত্ব কিন্তু প্রত্যেকে পালন করতে হবে। নিজে বাঁচতে হবে, আর যে পরিবারে আছে সেই পরিবারকে বাঁচাতে হবে। অতিরিক্ত দায়িত্ব পালন, যখন তারপর অতিরিক্ত দায়িত্ব আসবে তখন অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে। আপনি যদি কোথাও অতিরিক্ত দায়িত্ব পেয়ে যান রাষ্ট্রীয়ভাবে, তখন সেখানে আপনার অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে। কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বাঁচাতে হবে, আগুন থেকে বাঁচানো মূল উদ্দেশ্য। আগুন থেকে বাঁচানো, আপনি এমন কাজ করবেন যাতে জান্নাতে যেতে পারেন, জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারেন। জাহান্নামে যাওয়া থেকে, জাহান্নামের আগুন যেন আপনাকে স্পর্শ না করে, এটা যেন আপনার সারা জীবনের উদ্দেশ্য হয়ে যায়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটা যেন প্রত্যেকের উদ্দেশ্য হয়। এর অতিরিক্ত দায়িত্ব, যার অতিরিক্ত দায়িত্ব আসছে সে অতিরিক্ত দায়িত্ব পালন করবে, কিন্তু এটুকু প্রত্যেকের লাগবে। এটুকু প্রত্যেকে লাগবে যে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে নিজেও বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। পরিবার বলতে কাকে বোঝায়?
নিজের নিজের পরিবার বলতে যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তারাও পরিবার অংশ, কিন্তু এর আগ পর্যন্ত পরিবার শব্দ স্ত্রী এবং পরিবার সন্তান সদস্যকে পরিবার বোঝায়। আগে যারা ছিল তারা আমরা তাদের পরিবার, কিন্তু মূলত তারা যখন বৃদ্ধ হয়ে যায় আবার তারা আমাদের কাছে থেকে যায় পরিবারের অংশ হিসেবে। এই হিসেবে একটা মানুষের কিন্তু বিশাল দায়িত্ব, নিজের পরিবারের প্রতি যে দায়িত্ব সেটা ব্যাপক। পিতা মাতা যদি অন্যদিকে চলে যায় তাদেরকেও হকের দিকে আনার কথা দায়িত্ব পালন করতে ইব্রাহিম আলাইহিস সালাম তা করেছেন। সন্তান সন্ততি অন্যদিকে চলে গেলে তাদেরকে হকের দিকে ডাকতে হয়, যেমন নূহ আলাইহিস সালাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে যতটুকু করেছেন দায়িত্ব অনুভূতি থেকে করেছেন, স্ত্রীর ব্যাপারেও দায়িত্ব অনুভূতি থেকে সেরকম দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকেই এই জায়গাতে অত্যন্ত শক্ত থাকতে হবে যে এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে, কারণ না হলে আগুনে যেতে হবে, আগুনে জ্বলতে হবে। যে আগুনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ইয়াফআলুনা মা ইউমারুন, যে আগুনের উপরে পাহারাদার হিসেবে নিয়োজিত আছে এমন সব ফেরেশতা যারা অত্যন্ত কঠোর। ফেরেশতারা আবার কঠোর আল্লাহ যেভাবে বানিয়েছেন তাদেরকে, কেন? শাস্তি দেওয়ার জন্য, যাতে করে সেখান থেকে পালিয়ে যেতে না পারে কেউ। আগুনে ঢুকলে অপমান করা হয়, ইমানদার যদি আগুনে ঢুকে তাকে অপমান করা হচ্ছে। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আগুনে ঢুকলে প্রথমে অপমান, দ্বিতীয়ত কষ্ট, তৃতীয়ত বের হইতে না পারে তো শেষ, জীবন শেষ, মানে তার পুরো জীবনটাই বৃথা গেল। আর যদি কোনোদিন বের হয় তাহলে অপমানজনক চিহ্ন কপালে থাকবেই, জাহান্নামী লেখা থাকবে, আল্লাহ যতদিন পর্যন্ত তার মুছে না দেয়। আর জাহান্নামে পড়া মাত্রই সে আগুন সহ্য করার ক্ষমতা মানুষের নাই, সুতরাং তাদেরকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে। আল্লাহ যা নির্দেশ দিবে তাই শুধু ফেরেশতারা পালন করে, সুতরাং তারা বের হতে পারবে না কেউ। এর মধ্যে দেখেন আল্লাহ তাআলা আরও নির্দেশ দিয়েছেন পরিবারের ব্যাপারে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আর তোমরা তোমাদের পরিবারকে সালাতের নির্দেশ দাও। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে একসাথে সবগুলি আসে, একসাথে সবগুলি আসে। সালাতের মধ্যে কি আছে? আকীদা আছে, সালাতের মধ্যে তারবিয়া আছে, সালাতের মধ্যে আল্লাহর দাসত্ব আছে, সালাতের মধ্যে আল্লাহর তাসবিহ আছে, সালাতের মধ্যে আল্লাহর রুহু স্বীকৃতি আছে, আজমতের স্বীকৃতি আছে, সালাতের মধ্যে আল্লাহ তাআলার যত ইবাদতের মৌলিক জিনিসগুলো সালাতের মধ্যে আছে। এই যে সালাতে থাকতে হবে, নির্দিষ্ট সন্তানকে সালাতে রাখতে হবে, আর ওয়াসতাবির আলাইহা, এর উপর সবর করতে হবে, লেগে থাকতে হবে, সবর, যে ছাড়াছাড়ি নেই, কোনোদিন ছাড়া যাবে না। লা নাসআলুকা রিজকান, আল্লাহ তাআলা বলছেন আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আপনাকে আমরাই রিজিক দেই। অর্থাৎ আল্লাহ কারোর কাছে রিজিক চায় না। দুনিয়ার বুকে মানুষ কিছু করলে তাকে প্রতিদান চায়, আল্লাহ তাআলা প্রতিদান চায় না বান্দার কাছে, শুধু এটাই চায় বান্দা শুকরগুজার হোক, শুকরিয়া আদায় করুক। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, যারা মুত্তাকী হবে তাদের পরিণতি ভালো হবে। তাহলে প্রত্যেকটি মানুষই কিন্তু পরিবারের সদস্য আল্লাহর নির্দেশগুলি প্রতিপালন করতে হবে। 3 নম্বর যেটা আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলান আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই রাখা, প্রত্যেকেই রাখা, আর প্রত্যেকে তার রাখালিপনা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আমার প্রত্যেকেই রাখা, দায়িত্বহীন নই। আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মনে করেছো যে এমনি সৃষ্টি করেছি? তা কিন্তু না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, দায়িত্ব আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে। মানে আপনাকে দায়িত্ব অনুভূতি আপনার ছিল কি না সেটা আপনি হয়তো মনে করছেন যে আমি দুনিয়ার বুকে পাগলের মতো চলে গেলেই কাজ হবে, তা কিন্তু না। সেখানে গেলে আপনাকে উত্তর দিতে হবে। আপনারা জানেন ভালো করে যে ঈমান আনার জন্য কিছু জিনিস করতে হয়, কিছু জিনিস অন্তরে ধারণ করতে হয়, কিছু জিনিস বলতে হয়, কিন্তু ঈমান চলে যাওয়ার জন্য কিছু না করলেও ঈমান চলে যায়। এর অর্থ হচ্ছে আপনি আপনার দায়িত্ব অনুভূতি আপনার থাকতে হবে, দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকেই তার পরিবার প্রতি দায়িত্বশীল। এমনকি যে পরিবার বিয়ে করে না তারও দায়িত্ব আছে, পিতামাতার প্রতি দায়িত্ব রয়েছে, আর যে বিয়ে করেছে তার পরিবার প্রতি দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব প্রত্যেকে অনুভব করতে হবে যে আমার দায়িত্ব রয়েছে। কেউ যদি বলে আমি যেমনি ইচ্ছে এমনি চলবো স্ত্রী, তা কিন্তু হবে না। সন্তান যেমনি ইচ্ছে এমনি চলবে, তা কিন্তু হবে না। আপনার দায়িত্ব বহন করতে হবে। আপনাকে দায়িত্ব বহন না করতে পারলে আপনি তাকে বিদায় করে দিবেন। দায়িত্ব মানে পারবেন না, সে যদি অন্যায় উল্টা করে আপনি তাকে রাখতে, আপনার কথা শুনে না, তো তার সাথে আপনার কোনো শরীয়তে চলার কোনো অধিকার আপনার নাই। এই জন্য প্রত্যেকে আমরা বুঝতে পারছি তিনটা জিনিস। একটা হচ্ছে পরিবার হচ্ছে মাসউলিয়া, দায়িত্ব, আর দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবার হচ্ছে
রাখালিপনা, দায়িত্বের পরে এটাকে আমার আদায় করতে হবে। 3 নম্বর হচ্ছে এটা আমানতদারিতা। এই 3টি জিনিসকে প্রত্যেকে তার পরিবারের মধ্যে রক্ষা করতে হবে, যে আমি মাসউল, আমি দায়িত্বশীল, আর আমি এদের লালন পালন করবো, আর আমি আমানতদারও। আমানতের খেয়ানত যেন না হয়ে যায়, আমানতের খেয়ানত যেন না হয়ে যায়। সন্তান সন্ততি আপনার কাছে আমানত, স্ত্রী পরিজন আপনার কাছে আমানত, এগুলি যেন নষ্ট না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আপনার মনে আছে, কাফা বিল মারই ইসমান আন ইউদাইয়া মা ইয়াকুত। যার দায়িত্ব, লালন পালন দায়িত্ব কোনো মানুষের উপর রয়েছে, সে যদি কোনো তার পরিবারকে রেখে পালিয়ে বেড়ায়, তাহলে এটার জন্য গুনাহ হওয়ার জন্য এটাই যথেষ্ট। বিশাল দায়িত্ব এটা। এই দায়িত্ব অনুভূতি অনেক আগেকার দিনের মানুষকে পালিয়ে বেড়াতো, যে বিশাল দায়িত্ব, এটা কীভাবে গ্রহণ করবো। অনেকে সেটা সহযোগিতা করতো, এ ব্যাপারে স্ত্রী তাকে সহযোগিতা করতো। দায়িত্ব অনুভূতি এটা বিশাল জিনিস। দায়িত্ব নাই, আপনি মনে করছেন যেভাবে যা ইচ্ছা তা করে বেড়াবেন, এটা আসলে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি না। প্রথম যে মনে করতে হবে আপনাকে, যে আমার দায়িত্ব রয়েছে, অনুভূতিটা আপনার মধ্যে আসতে হবে। আমি একজন দায়িত্ববান পুরুষ, আমি যে যা ইচ্ছা তা করে বেড়াতে পারি না, আমি দায়িত্ববান মানুষ। আর এই দায়িত্ব আমার রবের প্রতি যেমন আছে, আমার পরিবারের প্রতি তেমন রয়েছে। প্রথম কাজ হচ্ছে রবের প্রতি দায়িত্ব পালন করা। সবাই দেয় না, এটা ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সবাই এটা মুখস্থ পারে। তো পরিবারের দায়িত্বটা অনেকেই ভুলে যায়। এই দায়িত্ব অনুভূতি থেকেই, বিয়ের আগ থেকে দায়িত্ব শুরু হয়ে যায়। আপনাকে বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই যোগ্য দিনদার দেখে বিয়ে করতে হবে। পছন্দটা যেন দিনদারের মধ্যে থেকে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা। একটা নারীকে 4 কারণে বিয়ে করা হয়। বিয়ে করতে বলেছে এরকম না, বিয়ে করা হয় সাধারণত 4টা কারণ। একটা কি, তার সম্পদের জন্য, বংশের জন্য, অথবা সৌন্দর্যের জন্য, আর দিনদারির জন্য। রাসূল বলেছেন দিনদারিকে প্রাধান্য দিতে। অন্য বাকি সবগুলি যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় বিপদে ফেলতে পারে আপনাকে। যদি সে দিনদারি না থাকে, তার সম্পদ তার বিপদের কারণ হতে পারে। যদি দিনদারি না থাকে, সৌন্দর্য তার জন্য আরও বড় বিপদের কারণ হতে পারে, অহংকারী হয়ে যেতে পারে নারী। দিনদারি না থাকলে তার বংশ বিক্রি করে বেশি দিন খাওয়া যাবে না। দিনদারি সবার উপরে, দিনদারিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে স্থান দিতে বলেছেন। সুতরাং আপনার দায়িত্বের মধ্যে একটা হচ্ছে, প্রথমে আগে দিনদার স্ত্রী খুঁজবেন। সেই দিনদার মানে হচ্ছে ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সেটা না, ওই নারী যে ঘরে থাকে। বর্তমানে যে নারী ঘরে থাকবে সে নারী দিনদার। যে নারী রাস্তায় ঘুরবে, সে যতই সে দেখায় যে আমি তো তালিম করতেছি, ও তালিমের কাজ ভালো নয়, রাস্তায় ঘুরে নারী ভালো নয়। যে নারী ঘরে থাকে, দায়িত্ব পালন করে, ঘরের ভিতরে তার যতটুকু, আল্লাহ যে বলেছেন ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, আল্লাহর নির্দেশ প্রতিপালন করতে, ঘরের বাইরে তার ভালো লাগে না, সেই নারী হচ্ছে দিনদার নারী। মনে করতে হবে আপনাকে। সলাত আদায় করে, আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে, সেই ব্যক্তি অবশ্যই দিনদার নারী। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আপনার তার মাহার দিবেন। আল্লাহ বলছেন আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মাহার দিবেন। একজন নারীকে মাহার দিবেন, মাহার দিয়ে বিয়ে করবেন। এই দুইটা দায়িত্ব বিয়ের আগেই। মাহার না দিয়ে অনেকে আছে বছরের বছর কাটিয়ে দিচ্ছেন। হাদিসে কিন্তু এটাকে অনেক জায়গাতে কঠিনভাবে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে, আপনারা জানেন, সহিহ হাদিসে আসছে। তো অবশ্যই নিয়ত থাকবে যেন আমি দান করব, যদিও দিতে না পারেন, অন্তত নিয়ত মাহার দেওয়ার চিন্তা ভাবনা আপনাকে রাখতেই হবে। যখন আপনি বিয়ে শাদী করবেন, তখন কি দায়িত্ব? প্রথম কাজ হচ্ছে আপনি কাওয়ামত হচ্ছে দায়িত্বশীল। আবার আপনি তার পরিবারের দায়িত্ব নেবেন, দায়িত্বশীল হবেন, তার দায়িত্ব নিতে হবে আপনাকে। মান কুতিলা দুনা আহলি ফাহুয়া শাহীদ। পরিবারের জন্য যদি কোনো যুদ্ধ করতে হয়, যুদ্ধ করবেন, মরে গেলে আপনি শহীদ হবেন। এটা হাদিসের বর্ণনা, তাই না? আমি নিজ থেকে বলিনি। তাহলে বোঝা গেল যে পরিবারকে রক্ষা করার জন্য আপনার সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে হবে। এখানে আপনার পরিবার কেউ নিয়ে যাবে, আপনার পরিবারের সাথে কেউ আসে গুড়গুড় করবে, কথা বলবে, এগুলো আপনি সহ্য করতে পারবেন না। এগুলো আপনার ইমানের ভিতরে পড়ে না, ইমানি দায়িত্ব থেকে বাইরে। আল্লাহ তাআলা বলছে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষদেরকে নারীদের উপরে দায়িত্বশীল করা হয়েছে দুটি কারণে। বিমা ফাদ্দাল্লাহু বা'দাহুম আলা বা'দ, দুটি কারণ। একটা কি, আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন। এখানে কেউ আর কথা বলার অধিকার রাখে না যে আমি তো পয়সা দেই না, ওইটা দেই না, সে তো কিছু করার, এটা না। কিছু না করলেও সে আপনার নারী। অবশ্যই স্বীকার করতে হবে যে আমার সাইয়্যিদ তিনি, আমার সাহেব তিনি। আগেকার দিনের বুড়ারা আমরা দেখছি ছোটোকালে বলতেন সাহেব, আমাদের সাহেব আসছে। আর এখন তো নাম ধরে ডাকে। কয়দিন পরে নাম ধরেই না, এরপর আমার তো মনে হয় হু করে বলে থাকবে। মানে এমন কঠিন অবস্থা যাচ্ছে যে
এরপর জুতা দিয়ে ঠেলে ঠেলে রাখতে মনে হচ্ছে, মানে কঠিন অবস্থা হচ্ছে। এটা কিন্তু শরীয়ত বলেন। নারীদের উচিত স্বামীকে সাহেবের মর্যাদা দেয়া। যেটা উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা বলতেন, তার স্বামীদের কি বলতেন তারা? সৈয়দ বলতেন তারা। উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তা আমরা আমাদের সময় নারীদেরকে, আমাদের স্বামীদেরকে সৈয়দ বলতাম। সাহেব যেটা, এটা সাহেব যেটা বলেন না, সাহেব, আমাদের সাহেব, দেওয়ান সাহেব, অমুক সাহেব বলতেন সুন্দর করে। তাদের সেই সুন্দর সম্বর্ধনা থাকা দরকার আছে। নাম ধরে ডাকাটাকে হানাফি মাযহাবের ইয়া বলা হয়েছে, মাকরু বলা হয়েছে, বেয়াদবি বলা হয়েছে। মাযহাবের বিরুদ্ধে বলছে ওই নেতা কারণে, কারণ এটা আসলে সব মাযহাবে নাম ধরে প্রয়োজনে নাম নিতে পারবে, নাম নেওয়া নিষেধ নাই। মোহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীরা মোহাম্মদ আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি বলতেন, কিন্তু নাম ধরে ডাকানো এটা। ইয়া মোহাম্মদ বলে কেউ ডাকে নাই কোনোদিন, কথা বুঝছেন কিনা? নিয়মও ছিল না ডাকা, কিন্তু এখন এটা একটা একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে যে নাম ধরে ডাকাটাকে শুরু হইতে করে পরস্পরের মধ্যে কি হয় না, পরস্পরের মধ্যে ভালোবাসা, পরস্পরের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা, তার সম্মানটা থাকে না। এটা কখনো শরীয়ত অনুমোদন করে না এটা। সুতরাং সে নিজে এটা বস্তাব বজায় রাখবে। যে ঘরে এটা শান্তি নাই, স্ত্রী যে ঘরে বেশি বাড়াবাড়ি করে, সেই ঘরে কিন্তু শান্তি হবে না কোনোদিনই, সন্তান আরও খারাপ হবে। অবশ্যই বুঝতে হবে যে স্বামী যত খারাপই হোক, খারাপ মানে যত কিছুই করে না, টাকা রোজগার করে না, তারপর সে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। দ্বিতীয় কারণ হচ্ছে সম্পদ তারা ব্যয় করে কার জন্য? স্ত্রীর জন্য। স্ত্রী কোনোদিনই স্বামীর মর্যাদা বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত স্বামী মরে না যায়। স্বামী মরে গেলে বুঝতে পারে যে কি সম্পদ সে হারিয়েছে। কারণ কারো কাছে কথা বলার থাকে না, কারো কাছে কোনো কিছু তার পাওয়ার জন্য কিছু চাইতে পারে না, কোনো কিছু করতে পারে না, এমন একটা অবস্থা সে পতিত হয় যে তার জন্য একটা বিশাল কারণ হয়ে দাঁড়ায়। সে তখন বুঝে যে বিশাল জিনিস হারিয়েছি। পুরুষরা সারাদিন রোজগার করে, কিন্তু ঘরে এসে তারা শুধু শান্তিটা চায়। ঘরে এসে যদি স্ত্রীরা শান্তিটা যদি অশান্তি তৈরি করে দেয়, পুরুষরা কিন্তু তখন বাইরে শান্তি খুঁজতে যায়। এই জন্য বড় সমস্যা হচ্ছে একটাই, যে ঘরের স্ত্রীটা যেন ভালো হয়। এটা আমরা বলছি যেন কওয়াম, আপনার ঘরের প্রতি আপনার কি পূর্ণ কন্ট্রোল আছে কিনা এটা আপনার দেখতে হবে। এটা শরীয়ত দেয়া অধিকার। এটাকে যদি কোনো ফেমিনিস্ট যদি বলে, নারীবাদী যদি বলে আমাদের উপর দিয়ে জুলুম করা হচ্ছে, নারীবাদীর স্বামী থাকে না, নারীবাদীদের কোনো স্বামী থাকে না, পালাইতে রাস্তার মধ্যে ঘুরে বেড়াবে, কয়দিন ধরে কান্নাকাটি করবে, আর মানে আমি যেহেতু বিপদে পড়ছি, দুনিয়া সবারই বিপদে ফেলে দেখি, বুঝলেন তো? যে সমস্ত নারীরা কপালের মধ্যে টিপ দিয়া বসে রয়েছে, আমি এখন কি করি দেখবেন, হ্যাঁ, ওদের একটারও স্বামী নেই। ওদেরকে জিজ্ঞাসা করেন, যদি নারী ফোন দেয়, বলে যে আমার এই করছে, আমার স্বামী করছে, বেরিয়ে যান, ওর কথা শুনেন না। বলবে কথা শুনেন না, ওদের কথা শুনবেন কেন আপনি? আর যদি বলে যে উনি তো আমার বসের কথা বলছি, স্বামীর কথা বলি না, তো ধৈর্য ধারণ করেন, আপনার চাকরির টাকা পয়সা থেকে আসে। এ হচ্ছে বর্তমান জগতের অবস্থা। এগুলি হচ্ছে সবগুলি বিভ্রান্তি। কওয়াম, অবশ্যই পুরুষরা স্বামী স্ত্রীদের উপরে কওয়াম থাকতে হবে, মানে তাদের আল্লাহর দেওয়া অধিকার এটাকে মেনে চলতে হবে। যদি স্বামীকে না মেনে চলা হয়, ওই ঘর শান্তিতে কোনোদিনই পড়বে না, ওই ঘর শান্তি হবে না। আপনার স্বামীকে মানার মতো টেন্ডেন্সি তৈরি করতে, প্রত্যেকটি নারীর উচিত স্বামীকে মানা। সে যত কিছুই হোক স্বামীকে মেনে চলতে, ইমান যদি থাকে তার স্বামীকে মেনে চলতে হবে। কিছুই করে না, কিছু কাজ করতে পারে না, কিটা পারে না, ওইটা পারে না, কোনো দোষ ধরবেন না, আপনি করে ফেলুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি অনেক কাজে করতে পারতেন না, কিন্তু জায়নাব তার স্ত্রী, উনি কিন্তু অনেক কাজ করতেন। এমনকি জায়নাব রাদিয়াল্লাহু আনহা তিনি বাইরে দান করতেছিলেন, তার স্ত্রী এসে বললেন যে, তিনি এসে বললেন তুমি বাইরে না দিয়ে আমাদের দাও, আমরা গরিব মানুষ। কে বললেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি যাই রাসূলুল্লাহ দরবারে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাইরে দান করতে চাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ নিয়ে দিতে চায়। বলে তুমি তোমার স্বামীকে দিলে তার বেশি সওয়াব হবে। রাসূল বলেন নাই যে হে কাম করে না, তুমি দিবে কেন, বলেন নাই। এই জন্য স্বামীদের উচিত কওয়ামের ভূমিকা পালন করা, যে আমি পরিবারের একজন কি রক্ষক। এই নয় যে আমি যা ইচ্ছা তা করে পারবো, এটাও না, জুলুম করার জন্য আমরা বলছি না, কিন্তু পরিবারের রেয়ায়া তার দায়িত্বের ভিতরে পড়ে, তাকে দেখাশোনার দায়িত্ব তাদের ভিতরে পড়ে। 4 নম্বর যে কাজটি হচ্ছে ইনফাক, খরচ করার দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন লিয়ানফিক যু সাআতিন মিন সাআতিহি, প্রত্যেকে তার অবস্থা অনুসারে কি করবে, খরচ করবে। ওমান কুদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিক মিম্মা আতা আল্লাহ, যার কম সে কম ব্যয় করবে, কিন্তু খরচ করবে। স্বামীরা স্ত্রীদের জন্য খরচ করবে। কি খরচ করবে? নাফকা দিবে, সুকনা দিবে, থাকার জায়গা দিবে, খাবারটা দিবে, কথা বলছেন কিনা? এ দুইটা এরফাক করবে, পবিত্র রাখবে, তাকে পবিত্র রাখার জন্য যতটুকু করে তাকে সেটা করবে। অবশ্যই তাকে পবিত্র রাখে, নিজে পবিত্র থাকবে, তাকেও পবিত্র রাখবে। সুতরাং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি অধিকার, যেটা তার সন্তানরা, স্ত্রী তার উপরে পাবে। আরেকটি জিনিস হচ্ছে স্ত্রী তার কাছে একটা সম্মান পাবে। সেই সম্মানটা কি? ঘরের ভিতরে
যে কোনো কাজে তার পিছিয়ে লেগে থাকা উচিত না। কথা বলেন কিনা? লবণ বেশি দিছ, তরকারি কম দিছ, ওইটা কম দিছ, ওইটা বেশি দিছ, এগুলি লেগে থাকা হচ্ছে এটা সবচেয়ে নিকৃষ্টতম পুরুষের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কোনোদিন কোনো মা আবাত আমার কাজ খাবারের কোনো দৌড় ধরতেন না। পছন্দ হলে খাইতেন, না হলে খাইতেন না। এই অভ্যাস তৈরি করা আপনার মধ্যে আসা উচিত। তো ঘরের মধ্যে তাকে পূর্ণ স্বাধীনতা দিবেন, তার চলাফেরা, তার ততটুকু দরকার এটার মধ্যে। বাইরে রাস্তা হাঁটা স্বাধীনতা না, এটা তার অধিকারের ভিতরে পড়ে না। দ্বিতীয়ত, স্ত্রীর পরিবারের লোকদেরকে যতটুকু পারেন সম্মান দিতে চেষ্টা করবেন, কারণ এর মাধ্যমে তার মনটা বড় হবে, স্ত্রীর মনটা বড় থাকবে। কিন্তু এই সম্মান বলতে এটা বোঝাচ্ছি না যে নিজের পিতামাতার উপর দিয়ে তাদেরকে সম্মানিত করবেন, এটা কিন্তু বলা হচ্ছে না। অর্থাৎ তাদের যতটুকু করলে স্ত্রী খুশি থাকবে অতটুকু আপনি করার চেষ্টা করবেন। 6 নম্বর যে কাজটি করতে হবে এটা হচ্ছে, আপনি আপনার স্ত্রীর সাথে এমন আচরণ করবেন যাতে করে এটা থেকে প্রত্যেকে শিখতে পারে, শিক্ষণীয় একটা ভূমিকা হয়। সে বুঝতে পারে যে আমার স্বামী আমার প্রতি রহম দিন, দয়াদ্র। সে আশেপাশে মানুষ বুঝতে পারে এই পরিবারটা সুন্দর চলছে। আপনি যেরকমভাবে চলবেন সন্তানরা সেটা শিখবে। দেখবেন আপনি যদি কোনো খুব ঘরে ঢুকেই ইজা দাখালা আসেদা ওইজা খারাজা ফাহিদা, যেমন হাদিসের একটা আসছে যে ঘর থেকে বেরোয়ার সময় যেন চিতাবাঘ, ঘরে ঢুকলে যেন বড় বাঘ, এরকম যেন না হয়। আপনাকে অবশ্যই রসুলের সুন্নাহ মোতাবেক আপনাকে ঘরে ঢুকতে হবে, ঘরে কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তার সাথে কথা বলতেন এমনভাবে যেন তারা পরস্পরের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। আবার যখন বেরিয়ে গেছেন, কেউ সালাতের আজান হয়েছে, প্রত্যেক রসুল কাউকে ছিলেন না, সেভাবে চলে গেছে, এই অবস্থা আপনার বিরাজ করতে হবে। 7 নম্বর যেটা হচ্ছে, তাদের প্রতি উত্তম ব্যবহার আপনাকে করতে হবে। উত্তম ব্যবহার যেন এরকম না হয় যে কারো হক নষ্ট করে যাদের না। উত্তম ব্যবহার কীরকম? কোনো কারণে কারো অন্তরে আঘাত পেয়েছে, আপনি তার আঘাতটাকে করার চেষ্টা করবেন, আঘাতটাকে নিরাময় করার চেষ্টা করবেন। সফিয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনা বলি আমরা। সফিয়া রাদিয়াল্লাহু আনহার 2টা ঘটনা বলবো। 1 নম্বর হচ্ছে, তাকে বলা হয়েছে একজনে তার স্ত্রীদের মধ্যে, রাসূলের স্ত্রীদের মধ্যে একজন বলছে ইহুদির মেয়ে বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো যে আমি তো নবীর মেয়ে। তাহলে ইহুদি তো নবী ছিলেন, একজন নবীর মেয়ে, মানে তাকে এটা ঘুরেই দিলেন এমনভাবে যে তার অন্তরেও শান্তি, আর ও কিছু বলারটা অতিরিক্ত বলতে পারল না। আবার আরেক ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন মক্কাতে হজের জন্য। হজের সময় সাথে ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু আনহা। তার ঘোড়াটা, তার ওটটা ছিল সবচেয়ে ভালো, এইটাই কিন্তু হঠাৎ করে এটা বসে গেছে, এটা চলে না। তো তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। রসুল এসে তাকে আবার করলেন যে অসুবিধা নাই, আল্লাহ ব্যবস্থা করবে, আমরা আরেকটা ব্যবস্থা করব, করে তাকে সান্ত্বনা দিলেন। তো সান্ত্বনা দেয়া তার বিশেষ অবস্থাতে এটা কিন্তু অবশ্যই একজন স্বামীর কর্তব্যের ভিতরে পড়ে। সেখানে গিয়ে তার সাথে কেন এটা হচ্ছে, তুমি সবসময় এরকম করো, এই জাতীয় ব্যবহার যেন না করা হয়। আবার কিন্তু এটার অর্থ এই নয় যে সান্ত্বনা দিকে আরেকজন অধিকার যেন নষ্ট না হয়। একবার আপনারা জানেন সেই ঘটনাটা, যায়েনব রাদিয়াল্লাহু আনহা তিনি কিন্তু সুন্দর হাইস বানাইতে পারতেন, ভালো খাবার বানাইতে পারতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে রসুল ছিলেন, এমন সময় তিনি খাবার বানিয়ে পাঠিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু রাগ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আঘাত করে ভেঙে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিকে ধরে নিয়ে তার তার আসহাবে সোফাকে বলে ফেললেন, কুলু, তোমরা খেয়ে নাও, গারাত উম্মুকুম, তোমাদের মা রাগ করেছেন, তোমাদের মা অত্যন্ত গায়রত আসছেন, আত্মমর্যাদাবোধ, কেন আমার এখানে কেন আরেকজন খাবার দিবে আমার দিন। তো এই জন্য তিনি ধরেছিলেন, সবাই খেয়ে ফেলেছে। তারপর এসে বললেন, আয়েশা, তোমার ভালো প্লেটটা ওকে দিয়ে দাও। কেন? তুমি আরেকজনের হক নষ্ট করতে পারো না। এটা আপনার খেয়াল রাখতে হবে যেন আপনার ভালোবাসা যেন কখনো আরেকজনের ক্ষতির কারণ না হয়ে যায়। আপনার যদি অন্য কোনো কারো অধিকার নষ্ট হয় এমন কিছু আপনি সহ্য করবেন না। 8ম যে কাজটি করবেন হলো ঘরের কাজ। ঘরের স্ত্রীর সাথে সহযোগিতা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন স্ত্রীদের সহযোগিতা করতেন। আপনারও সে করা উচিত। হাদিসে আছে রাসূলুল্লাহ ঘরে যাই কি করতেন, তো যে কোনো পরিবার যেভাবে আসছে সেভাবে তাদের সহযোগিতা করতেন। রান্না হলে রান্না, যে কোনো কাজ যেন তাদের সহযোগিতা করতেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। 9 নম্বর, পরিবারের চ্যাপ্টার শেষ করেছি আমি, এখন আর স্ত্রীর চ্যাপ্টার, আমি ছেলেদের চ্যাপ্টার দিয়ে আসি। সন্তানদের প্রতি আপনার কি কর্তব্য রয়েছে? 1 নম্বর কর্তব্য হচ্ছে তাদেরকে আকিদাগতভাবে তাদেরকে পরিশুদ্ধ করা, এটা আপনার প্রথম দায়িত্ব। এই জন্যই হতে পারে, এটাও অন্য কিছু হতে পারে, আমরা কোনো সব নির্ধারণ করে দিচ্ছি না। তবে আপনারা জানেন যে আযান ও ইকামতের মাসআলাটা আছে, যদিও হাদিসটা দুর্বল অনেকে বলে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হাদিসটা আমলযোগ্য। এটা কোনটা? কানে আযান দেওয়ার মাসআলাটা। তো কানে আযানের মধ্যে প্রথম দুনিয়াতে আসার পরে আপনার সন্তানের প্রতি আপনি কি ঢুকিয়ে দিলেন? আকীদাটা পরিশুদ্ধ করার নীতিটা ঢুকিয়ে দিলেন।
এটাকে কেউ দুর্বল বলছে, আমি জানি না তা না, আপনাকে জেনে শুনে বলতেছি এটা আমল করবেন। এটা আমল করা কি আছে, বৈদ্য তাজিমুল কাইম রহমতুল্লাহ আলাই আমাদেরকে বলছে এটা করতে। কারণ এটার মধ্যে ফায়দা বেশি। ফায়দা হচ্ছে প্রথম তার কর্ণকুহরে ঢুকবে কি তাওহীদের বাণী ঢুকবে, তাওহীদের বাণী ঢুকবে এবং তার মধ্যে রিসালাতের বাণী ঢুকবে। আল্লাহ তাআলা বড় এর ছোট সন্তান বড় হওয়া পর্যন্ত তাকে দেখেন একটা ওসিয়ত আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছে। সেটা কি? লোকমান তার সন্তানকে ওসিয়ত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দেখছেন তো? তাহলে ছোট বাচ্চাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, শিরিক মুক্ত রাখার চেষ্টা করতে হবে আপনাকে। শিরিক যদি থাকে তাহলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। বর্তমান সময়ে শিরকের ছড়াছড়ি আছে। আপনাকে ছোটকাল থেকে শিখাতে হবে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে কোনো কিছু শুধু জীবন না, পরকালীন জীবনের সাথে সম্পৃক্ত ইসলাম। ইসলাম ছাড়া চলার কোনো সুযোগ নেই, তাকে এটা বোঝাতে হবে আপনাকে। তার অন্তর ঢেলে দিতে হবে যে ইসলাম পরিপূর্ণ, এখানে আর কিছু পরিপূর্ণ করা নেই, আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। প্রয়োজন তার কাছে কানের ভিতরে সারাদিন এটা বারবার বলতে হবে, যাতে এটা মুখস্থ হয়ে যায়, অন্তরের ভিতরে বসে যায় যে ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র আমাদের কাজে লাগবে না, গণতন্ত্র ইসলামে নাই। এটা বুঝাইতে হবে, তার অন্তরের ভিতরে ঢুকাই দিতে হবে সেটা, যাতে করে পরবর্তী কোনো দলের ভিতরে না ঢুকে। তারা দলীয় ইসলাম নাই, তাদের বুঝাইতে হবে। ইসলামের কোনো দলবাজি নেই, এটা বুঝাইতে হবে তার অন্তরের ভিতরে। কোনোদিন ইসলাম দলবাজি ছিল না। ইসলাম 1200 শতাব্দী পর্যন্ত, হিজরি 1200 পর্যন্ত ইসলাম কোনো দল ছিল না। এখন দল ঢুকলো কেন? কাফেরদের দ্বারা আমরা প্রতারিত হয়েছি, আমাদের যুব সমাজ প্রতারিত হয়েছে, আমাদের বৃদ্ধরা প্রতারিত হয়েছে, আমাদের আলেমরাও প্রতারিত হয়েছে। তারা এখন দলবাজি ছাড়া চলতে পারে না। দল ছাড়া নাকি আর কোনোদিন ইসলামের ক্ষমতায় যাওয়া যাবে না, কিছু করা যাবে না, এই চিন্তাধারা বিভোর হয়েছে। সন্তানের অন্তরের ভিতরে ঢুকাইতে হবে যে এটা একটা ঘৃণিত জিনিস, এটা কোনোদিন ইসলাম অনুমোদিত না। তাহলে প্রথম আকিদাগত তাকে কি করতে হবে? আকিদাগতভাবে তাকে পরিশুদ্ধ করে তুলতে হবে। কথা কি বুঝাতে পারছি? সন্তানকে আকিদাগত পরিশুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? 10 বছর একটা বালককে তার বাহনের পিছনে বসিয়ে আকিদা শিক্ষা দিয়েছেন। দেখছেন তো? কাকে? নিজের পরিবার নাই, কিন্তু পরিবারের এক সন্তানকে, নিজের পরিবারের সন্তান বড় হয় নাই, কিন্তু অন্য সন্তানকে যেহেতু করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বাহনের পিছনে বসিয়ে বলেছেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, প্রিয় বৎস তোমার কিছু কালেমা শিক্ষা দেব। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহ, আল্লাহর হেফাজতকে আল্লাহ তোমার হেফাজত করবে। তারপর বলেছেন ইয়া সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন সাহায্য চাইবে আল্লাহর সাহায্য চাইবে। এইটা শিক্ষা দিতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় না। কবর, মাজার, পীর, অমুক তমুক কারো কাছে যাওয়ার কোনো দরকার নেই। কারো কাছে বরকত চাইবেন না, কারো ফয়েজ ও বরকত আসে না, এগুলো মিথ্যা কথা। ফয়েজ ও বরকত এগুলো বললেই শিরিক হয়। কবর থেকে কোনো ফয়েজ আসে না, হুজুর থেকে কোনো ফয়েজ আসে না, হুজুরের হাতে চুমু দিলে কিছু পাওয়া যায় না। বুঝে আসছে কথাটা? এইটাও চিন্তা করবেন না কোনোদিন। এগুলি করেই তো আমাদের ধ্বংস হয়েছে। বাচ্চাদেরকে ছোটকাল থেকে শিক্ষা দিবেন যে এগুলিতে কিছু নাই, তখন তারা এই জুজুর ভয় থাকবে না। এদেরকে স্বাধীন বানাবেন, শুধু আল্লাহর বান্দা বানাবেন। কোন ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা শুধু বানিয়ে দিবেন। দ্বিতীয়, তাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে তাদেরকে একনিষ্ঠ করে তুলতে হবে 7 বছর বয়স থেকে। আর 10 বছর হলে তাদেরকে কি করতে হবে? প্রয়োজনে আঘাত করে তাদেরকে সালাতের প্রতি তাদেরকে বাধ্য করতে হবে। অত 10 বছরে কিন্তু ফরজ হয় না, যাতে করে পরবর্তীতে তারা সালাতের ব্যাপারে তারা কোনোদিন না করে, ত্রুটি না করে। এই জন্য ছোটকাল থেকে তাদেরকে সেভাবে তৈরি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আবনাকুম বিসসালাতি ইযা বালাগু 10, তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ যখন তারা 7 বছর যখন হবে, ওয়াদরিবু মান ইযা বালাগু 10, 10 বছর যখন হবে তাদেরকে এটা না করলে আঘাত করো, সালাত না করলে আঘাত করো। কেন? কারণ যে কোনো সময় তারা শয়তান তাকে পেয়ে বসতে পারে। সালাতে থাকলে, সালাত হচ্ছে একটা জিহাদের মতো। সালাত হচ্ছে জিহাদের মতো, নফসের বিরুদ্ধে জিহাদ, শয়তানের বিরুদ্ধে জিহাদ। এবং সালাত হচ্ছে যত বাতিল ফেরকার বিরুদ্ধে জিহাদ। সালাতটা যত সুন্দর হবে, আপনার ইসলামের মধ্যে নসিবুল ইসলামেরটুকু আপনার আছে ইসলামের মধ্যে। সালাতটা আপনি সুন্দর করে পড়তে পারছেন, বুঝাই বলে আপনি একটা ভালো আলেম দিন, আপনি বুঝেন দিন সম্পর্কে। এই জন্য যে কেউ সালাত সম্পর্কে তার মধ্যে যখন খারাপ দেখা যাবে, সলবে সালিম বলতেন, দেখো তার সালাত কেমন। যদি সালাত খারাপ বলতে যে এলসিরিয়া দেয় কেমন, তার ধুয়ে ফেলো, তোমার এ লোক ভালো না, সালাত ভালো পড়ে না। কিন্তু সালাত সুন্দর করে পড়তে হবে। সালাতের সবকিছু বাচ্চাদের শিখাতে হবে, কেমনে সালাত পড়ে এটা তাকে শিখাতে হবে। শুধু লাফালাফি নয়, উঠাউঠি নয়, সালাত কেমনে পড়তে হয় তাকে বুঝিয়ে দিতে হবে। সালাতটা বুঝিয়ে দেয় সুন্দর করে, সারা জীবন তার কাজে রাখবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও 7ম বছরে, 10 বছর তাদেরকে আঘাত করো। আর
যদি বালেগ হয়ে যায়, সালাত যদি না পড়ে তার সাথে আপনার সম্পর্ক থাকতে পারবে না। সালাত না পড়লে আপনার তার ঘরে জায়গা নেই। এখন সে কি করবে চিন্তা ভাবনা করুক। কথা কি বুঝাতে পারছি? সালাত তাকে পড়তেই হবে। ইমানের পরেই সালাত, আর ইমানের সাথেই সালাত। সালাত সাথে কেন বলছি? আমরা আহলে সুন্নাত জামাত বিশ্বাস করি যে আমলও ইমানের অংশ, আমলও ইমানের অংশ। আর আমল, যে আমলটা ইমানের একেবারে সরাসরি অংশ, সেটা হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা কানা আল্লাহু ইউদিয়া ঈমানাকুম, এর তো বিসলাতাকুম, তাফসীর করেছে সবাই। এবং বুখারী রাহমাতুল্লাহ কিতাবুল ঈমান দেখেন, আপনি পাবেন এই বিষয়ে। তাহলে আপনি ইবাদতের ক্ষেত্রে ইবাদত তারবিয়া দিবেন তাদেরকে, সন্তানদেরকে, এবং স্ত্রীকেও এর আগেও দিয়েছেন। আমি বলছিলাম না স্ত্রীর কথাটা, আগে স্ত্রীকেও দিতে হবে। পরিবারকে, আপনার পরিবারের মধ্যে সালাত যেন আপনার ঠিক থাকে। যেই পরিবারে সালাত ঠিক আছে সম্পূর্ণ, ওই পরিবারে শয়তান ঢোকা খুব কঠিন। তৃতীয়ত, তারবিয়া ইজতিমাইয়া, সন্তানদেরকে তাদের চাচা, তাদের মামা, তাদের দাদা দাদি, এদের সাথে পরিচিত করে তুলবেন, এদের সাথে ব্যবহার করতে শিখাবেন। আমাদের গ্রামাঞ্চলে এখনো দাদা নানি বা বড় যারা, তাদেরকে আপনি বলে, ছোটদেরকে তুমি বলে। শহরে অভ্যাসটা খুবই খারাপ, সবাই তুমি শুরু করে দিয়েছে। এটা কোনোদিনই গ্রহণযোগ্য না। এটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন, এটা পরিবর্তন করার চেষ্টা করবেন। তাদেরকে শিখিয়ে দিবেন যে বড়দেরকে আপনি করে বলতে হয়, এটা আদব। এটাকে কোনো নেগেটিভলি দেখা উচিত না। সভ্যতা আমাদের অনেক দূর নষ্ট করে দেয়, আমাদের সভ্যতা আমাদের ইমানের অনেক কিছু নষ্ট করে দেয়। এটা শিখিয়ে দিবেন যে দাদাদেরকে আপনি করে বলতে হয়, বড় যারা তোমার থেকে বয়সে, তাদেরকে আপনি করে বলতে হয়। এর মাধ্যমে সুবিধা হবে, ঝগড়া কমে যাবে। আপনি করে ঝগড়া খুব একটা হয় না, তুমি করে ঝগড়া প্রচুর পরিমাণে বাঁধে। এটা আপনি বুঝতে পারেন। এই জন্য চেষ্টা করবেন, এই আমাদের সব জায়গাতে প্রথা খারাপ না। ইসলাম বলে আল উরফু কাশার মা লা ইউখালিফু শার, প্রথা শরীয়তের মতো, তো শরীয়ত বিরোধী না। এই প্রথাগুলি ভালো, এগুলিকে সব মুছে দিতে হয় না। একবার দেখছিলাম, বদলে দাও বদলে নাও। আরেকজন লিখছে সব কিছু বদলাতে নেই। আমার কাছে মনে সব বদলাতে নেই, কিছু জিনিস ভালো যেগুলি থাকে এগুলো বদলাতে নেই, যেগুলি খারাপ সেগুলি বদলে ভালোর দিকে আসতে হয়, ভালোগুলি বদলে খারাপ দিকে যেতে হয় না। প্রথম আলুর এই বদলে দাও বদলে নাও, এটা আমরা শুনি না। আমরাও সব কিছু বদলাতে নেই, এই নীতিতে আমরা বিশ্বাসী। যেগুলি এই জিনিস, শরীয়তের জিনিস, ইমানি জিনিস, আকীদার জিনিস, এগুলি বদলাইতে হয় না, এগুলি প্রতিস্থাপন করতে হয়, এগুলি জায়গা বসাই দিতে হয় জায়গা মতো। সুতরাং আপনার সামাজিকভাবে তাদেরকে যোগ্য করে তুলুন, যে তারা মানুষের সাথে মিশতে পারে, চলতে পারে, সেরকম যোগ্য করে তুলুন। 4 নম্বর, শারীরিকভাবে তাদেরকে যোগ্য করে তুলুন, তাদেরকে সুযোগ দিন। নমু লোগাবি যেটাকে বলা হয়, কথা বলার, চলাফেরার, খেলাধুলার, তাদেরকে সুযোগ দিন। আপনি খেলার চেষ্টা করুন তাদের সাথে, ভদ্র পরিবেশ, তাদেরকে খেলাধুলার ব্যবস্থা করে দিন। 5 নম্বর দায়িত্ব হচ্ছে বাচ্চার সাথে আপনি খেলবেন। আপনারা জানেন যে লার বিবনাকা সিত্তান, তোমার সন্তানের সাথে কথা বলা যাবে না, নিরবিচ্ছিন্ন কাজ করতে হবে। হ্যাঁ, সন্তানের সাথে তুমি 6 বছর তুমি খেলাধুলার মতো কাজ করবে, বাকি 6 বছর তার বিয়ে দিবা। কটা হইল? 12 বছর। বাকি 6 বছর তুমি তাকে তালিম দিবা, তার বাকি 6 বছর এরপর তাকে তার কাঁধের উপরে রশি ছেড়ে দেওয়া, অর্থাৎ সে আবার কাজ করে খায়। একটা পিতার দায়িত্ব রয়েছে, এই দায়িত্বানুভূতি আপনার থাকতে হবে। সন্তান আপনার ছোট কাল থেকে আপনাকে যেন বন্ধুর মতো পায়, এরকম না আপনাকে দেখলে পালাইতে আরম্ভ করে, এটা যেন না হয়। আবার কাঁধে উঠে যেন না যায়, কেউ দেখবেন কাঁধে উঠে বুঝেন তো, সন্তান কাঁধে উঠতে পারে, কিন্তু উদ্দেশ্য এটা নয়। উদ্দেশ্য হচ্ছে সে এমন আবদার না করে বসে, যা শরীয়ত বিরোধী। সে যেন বলতে না চায় যে ঘরের টিভি নেই, এটা যেন বলতে না পারে। সে তো বুঝে যে প্রথম দিন থেকে টিভিটার মধ্যে হারাম দেখানো হয়, টিভিটার মধ্যে শুধু হারাম দেখানো হয়, টিভিটার মধ্যে ভালো কিছু দেখানো। যে নারী খবর পাঠ করতেছে, ওরা দেখা কি বৈধ নাকি? যে পুরুষ খবর পাঠ করছে, তার নারীর তার দিকে তাকিয়ে থাকা বৈধ নাকি? তাহলে বেহুদা কাজ আপনি কেন করবেন? এই খবর দেখার কোনো দরকার নেই, এই পত্রিকারও সন্তানের দরকার নেই। দুইটা জিনিস থেকে একেবারেই পুরোপুরি আউট হয়ে যায়। তারা পত্রিকা বিক্রেতা, তারা এগুলি আবিষ্কার করেছে কিভাবে কি করতে হবে। তাদের প্রোগ্রাম দেখে আপনাকে হয় ফেমিনিস্ট বানাবে, নয় দিন থেকে বাইরের লোক নিয়ে বানিয়ে ফেলবে। এ থেকে আমাদের বাইরে যেতে হবে। 6ষ্ঠ যে কাজটি করতে হবে, সন্তানকে নিয়ে চলাতে যান। সন্তানকে নিয়ে চলাতে যান, আমি বুঝাতে পারছি কথাটা? সন্তানকে নিয়ে চলাতে যান, এর মধ্যে আপনারা স্বভাব হবে এবং তার বিয়ে হবে। এটা তার বিয়ে হবে। 7ম কাজ করতে হবে, তার মধ্যে গুনার প্রতি ঘৃণা জাগ্রত করুন, গুনার কাজের প্রতি ঘৃণা জাগ্রত করুন। তাকে দেখবেন যে বলবেন যে এই যে মুখ খুলে হাঁটতেছে এরা ভালো কাজ করে না, এই যে রাস্তায় চলতেছে এই মানুষগুলি ভালো না, এই যে কাবার ছবি দেখা যাচ্ছে ভালো না। আপনার তার সামনে পত্রিকা রাখবেন না,
যে পত্রিকাগুলি সবচেয়ে ছবি দেখা যায় মানুষের, সেটা আমার মনে পড়ে। আমি আমার ওস্তাদ তাহিব রুবাইয়াত দাওসরির সামনে বসা ছিলাম। উনি পত্রিকাটা এক নজর পড়ে একেবারে কুটি কুটি করে ফেলছে। আমি মনে করছি রাখলে আমি একটু দেখবো, আমারও দেয়নি। মানে আমি বলতেছে বাচ্চারা এগুলি পেলে খারাপ হয়ে যাবে, পত্রিকা রাখা যাবে, এভাবে রাখা যাবে না। খবরটা দেখে নিলাম, এরপরে কুটি কুটি করে ফেলে দিচ্ছে, যাতে এটা আর কেউ পড়তে না পারে, মিলিয়ে ঘুরতে পারবে না এমন করে দিচ্ছে। কেন? যাতে করে এটার অনেকে আছে পত্রিকার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত না পড়লে শান্তি হয় না। হ্যাঁ, একেবারে শুরু থেকে শুরু করে ওই সর্বশেষ পত্রিকাকে বের করেছে ওইটা পর্যন্ত পড়ে। এগুলি হচ্ছে বিভ্রান্তি, আর কোনো কাজ পায় না, বসে বসে পত্রিকা সব নষ্ট করে। এগুলি দিয়ে কোনো উপকার হয় না। বড় হলে যারা যখন ভালো মন্দ বুঝতে শিখবে তখন সবই শেখার সুযোগ হবে, কিন্তু ছোটকালে তাদেরকে পত্রিকার মধ্যে ছবির দিকে তাদেরকে কখনো তাদেরকে আকৃষ্ট করার জন্য সুযোগ না পায়, সে খেয়াল রাখবেন। যাবতীয় গুণার প্রতি তার মধ্যে একটা, তাদের মধ্যে কি একটা গুণার প্রতি ঘৃণা তৈরি করে দিবে তাদের মধ্যে। 8 নম্বর, তাদেরকে প্রথম কাজ করবে কোরআন হেফজের জায়গাটা। কোরআন হেফজের জায়গাটা তাদেরকে প্রথম বলতে, আল্লাহর বাণী তোমার মুখস্থ অট্টুকু করবা, অট্টুকু তোমার সম্মান। তোমার সম্মান অট্টুকু দুনিয়াতেও নির্ধারিত হবে, আখিরাতেও নির্ধারিত হবে আল্লাহর কোরআনকে হেফজ করার মাধ্যমে। কথা বুঝতে পারছি? এটা তাদেরকে প্রথম দিন থেকে তোলেন যে তোমার সম্মান নির্ধারিত হবে আল্লাহর বাণী কতটুকু তোমার ভিতরে আছে। ফাইনা মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, হাদিসে আছে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন তোমার মর্যাদা ওই জায়গা হবে যে সর্বশেষ জায়গা তুমি যেটা তুমি পড়ে শেষ করতে পেরেছো। যতটুকু তুমি মুখস্থ করছো অতটুকু তুমি যতটুকু পড়বা, হাসরের দিন অতটুকু ঘুরে উঠতে থাকবে তুমি। এটা তাকে অবশ্যই আপনি তৈরি করবেন। 9 নম্বর হচ্ছে তাকে অন্যকে সম্মান করাটা শিখাবেন। অন্যকে সম্মান করা, পাশের লোক আসছে মসজিদে, তাকে কীভাবে সম্মান করতে হবে শিখাবেন। তার জুতার উপরে জুতা না উঠে দেবে, তার কাঁধের উপরে উঠে না যায়, বলবেন এটা একটা সম্মানের ব্যাপার, তাকে শিখাবেন। ছোটকাল থেকে বাচ্চাদেরকে শিখাবেন অন্যকে কিভাবে সম্মান করতে হয়, অন্যের অধিকার কিভাবে সংরক্ষণ বাচ্চাদের শিখাবেন। কারো কিছু নিয়ে আসলে ছাড় দিবেন না, বলবেন না এটা ভুল করেছে, যাই মাপসে রেখে আসো। তুমি আনছো, আমার ছেলে আনছে বলে চুপ থাকবেন না, আমার ছেলে আনছে ভুল করেছে যাই বলে আসবেন, নিয়ে যাবেন। ছেলে আর যেন কোনোদিন দ্বিতীয়বার এটি কাজ না করে, তার সেজন্য মনে থাকে যে আমার বাবা আমাকে এটা নিষেধ করে দিয়েছে, আর কোনোদিন করতে যাবো না এটা। এই জন্য কোনোদিনই ধামাচাপা দিবেন না। সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য আপনার প্রয়োজনে তাকে প্রাথমিকভাবে অপমান করলেও অপমানটা করবেন, নিয়ে যাবেন, যে ভুল করেছে সে এটা নিয়ে আসছে, আমি আপনাকে দিয়ে গেলাম। এটা অভ্যাস আপনি করে তুলুন। 10 নম্বর যেটা করবে সেটা হচ্ছে তাকে শিখাবেন যে নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ করে। তুমি যেটা পছন্দ করো না তোমার ভাইয়ের জন্য এটা রাখিও না, তুমি যেটা পছন্দ করো তোমার অন্য ভাইয়ের জন্য এটা করিও না। এটা তাকে শিখাবেন। শিখাবেন প্রত্যেকেই তখন একে অপরের প্রতি ইসার আসবে, মানে এটা কি বলে মানে অন্যকে প্রাধান্য দেওয়ার একটা প্রবণতার মধ্যে তৈরি হবে, যে আমি যেটা পছন্দ করি না আমার ভাইয়ের জন্য কেন পছন্দ করবো, ভাই বা বাইরের লোক সবার জন্য এটা পছন্দ করবে, যে এটা তুমি পছন্দ করো না তোমার দিলে তুমি অন্যকে কেন দিচ্ছ। এটা তাকে বুঝাই দেবে প্রথম দিন থেকে, এটা বুঝতে পারে যেন আত্মগর্জিয়া না হয়, নিজের কি বলে এটাকে, নিজে হ্যাঁ যে বলে নিজে কি বলে আত্মকেন্দ্রিকতা তৈরি না হয়ে যায়, স্বার্থপর না হয়ে যায়, নিঃস্বার্থ যেন হয়, এটা তাকে শিখাবেন। 11 নম্বর হচ্ছে সিলাতুল আরহাম, আত্মীয়তা সম্পর্কের সব তাকে বুঝাবেন যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে হবে। 12 নম্বর হচ্ছে প্রতিবেশীদের প্রতি ভালো ব্যবহার, ভালোবাসা শিখাবেন। আর 13 নম্বর হচ্ছে ফেতনার পিছনে দৌড়ায়, এটা তাকে সাবধান করেন যে বর্তমান যুগে কি কি ফেতনা আছে। হাতের মুঠো যে ফোনটা এটা তাকে দিবেনই না, তাকে বলবেন যে এটা তোমার জন্য না। টিভি যেমন দিবেন না, হাতের মুঠো ফোনটা দিবেন না। অনেকে আছে তাকে খুশি করার জন্য দিয়ে রাখছে, এখন তার চোখ শেষ, তার ইমান শেষ, সেইটা ছাড়া ঘুমে যাবে না, খাবে না, এটা ছাড়া কিছু করবে না। এইটা আপনি কোনোভাবেই দিবেন না, বরং এইটা সবসময় ঘরে গিয়ে এমন উপর রাখবেন যে সেও দেখতে পায় না। আপনি ঘরে গিয়ে কিছু সময় কোরআন তিলাওয়াত করবেন, কিছু সময় বই পড়বেন, সন্তান শিখবে বই পড়াটা। আর আপনি ঘরে গিয়ে যদি কোনো আপনি সারাক্ষণ তাকিয়ে থাকেন, সন্তানও এটাই শিখবে কীভাবে বসে তাকিয়ে থাকতে হয় একটা জিনিসের দিকে, বাবা এটা করে আমি এটা করতে হবে। এই জন্য আপনার এটা ফেতনার পিছনে দৌড়ানো তাদেরকে শিখাবেন যে এটা যাবে না আমাদের। 14 নম্বর হচ্ছে তার মধ্যে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা তৈরি করে দিন, ভালোবাসা যেমন হয় সেটা তৈরি করবেন। তাকে বলবেন যে কোনো অন্যায় হয়েছে ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর দিকে, তোমরা এটা হয়েছে আমি এখন দলিল দিচ্ছি কোরআন দিয়া। তাকে বুঝাবেন যে এর বাইরে যাওয়া যায় না। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে নিজের মন মতো চলার অধিকার নাই, তোমাকে কোরআন সুন্নাহ দিয়ে ফিরে আসতে হবে। 15 নম্বর আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে আল্লাহর দ্বীন নিয়ে ইতিজাজ, তাদের মধ্যে আল্লাহর দ্বীনের ব্যাপারে তাদের মধ্যে একটা আত্মমর্যাদাবোধ থাকতে হবে, যে আমার দ্বীন আমার সব কিছু, দ্বীন নাই আমার কোনো মূল্য নাই, আমার দ্বীনের উপর থাকতে হবে আমাকে সারা জীবন।
এই দিনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং কোনো কিছু হলেই তাকে বলে আপনি মুহাসাবা করবেন, যেটা দিনের মধ্যে নাই, এটা ইসলামে নাই, তুমি যেটা করেছো এটা কোত্থেকে আনছো তুমি বলো, কোথায় দেখেছো। তো এইটা আমি সংক্ষেপে এটাই বললাম, খারাপ লোকদের সাথে মিশতে দিতে পারবে না, খারাপ কিছু না শিখে। এর অর্থ হচ্ছে আপনার দায়িত্ব কর্তব্য কি পরিবারের প্রতি, এটা সংক্ষেপে আমি আলোচনা করেছি। এগুলি অনেকেই ভালো জানে, আমার চেয়েও আপনারা ভালো জানেন, শুধু আমাদের শেখরা আরও ভালো বলতে পারবে ইনশাআল্লাহ। আমার যতটুকু মাথায় আসে ততটুকু বলেছি, যেটুকু বলেছি এই আল্লাহ কবুল করুন এবং এগুলি আমার আখিরাতের পাত্র বানিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।